আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাপা পিঠার একটি সহজ রেসিপি। এখানে আমি 4 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিলাম। এক চা চামচ লবণ, এখানে লবণটা আর একটু পরিমাণ বাড়িয়ে দেবেন, আমি পরে একটু অ্যাড করেছিলাম। এখন দিব কুসুম কুসুম গরম পানি। পানিটা একসাথে অ্যাড করবেন না, অল্প অল্প করে মিশাবেন। এখানে আমি মোট 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এবং অল্প অল্প পরিমাণে পানি ঢেলে দিচ্ছি এবং হাত দিয়ে চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো দলা পাকিয়ে না যায়, খেয়াল রাখতে হবে। ধীরে ধীরে পানির সাথে মিলানোর পর এভাবে হাত দিয়ে একটা বলের মতো করে নেবেন, দেখবেন হয় কি না। যদি হয় তাহলে এটা রেডি হয়ে গেছে। দেখুন হাত দিলে আবার ভেঙে যাচ্ছে। এখন একটা স্ট্রেনার দিয়ে এই চালের গুঁড়োগুলো চেলে নিব, যাতে কোনো দলা পাকিয়ে না থাকে, কারণ পানি মেশানোর ফলে ছোট 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 অনেক এখানে চালের গুঁড়োর দলা দেখা যাচ্ছে। আমার স্ট্রেনারটা ছোট, তাই আমার একটু সময় বেশি লেগেছে। আপনারা একটু সময় নিয়ে এই কাজটা করবেন, তাহলে পিঠাটা একদম 100% পারফেক্ট হবে। দেখুন আমি সবটা চেলে নিয়েছি এবং এখন দেখতে কি সুন্দর মিহি দানা হয়েছে। আমার চালের গুঁড়োটা রেডি। এখানে আমি অর্ধেক নারকেল এবং একটা গুড় কুড়িয়ে নিয়েছি। আমি এই পাত্রে ভাপা পিঠাটা ভাপে দিব। ভাপা পিঠার ঢাকনাটা যেহেতু এটা আলগা, তাই এটার পাতিলের সাথে আটা দিয়ে এভাবে চারো সাইড লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে গরম বাতাসটা বেরিয়ে না যায়। এখন আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি, এটা একটা লবণের বাটি। আপনারা চেষ্টা করবেন ছোট কোনো পিস বা এরকম ছোট লবণের বাটি ব্যবহার করতে, তাহলে পিঠাটা দেখতে সুন্দর হবে এবং খেতেও ভালো হবে। ভাপা পিঠার সাইজে যত ছোট হয় খেতে ততই মজা। এখানে আমি অর্ধেক চালের গুঁড়ো দিয়ে ভরে নিয়েছি এবং উপর দিয়ে দিব প্রথমে গুড়, চারো সাইডে ছড়িয়ে দিব। এর উপরে দিয়ে দেব নারকেল কোড়া। এখন আমি এটার উপর দিয়ে আবার হালকা করে চালের গুঁড়ি দিয়ে এভাবে সমান করে দিব। খেয়াল রাখতে হবে গুড়গুলো যেন চালের গুঁড়ি দিয়ে ঢেকে যায়। দেখুন আমার পিঠাটা বানানো হয়েছে, এখন এটা আমি ভাপে দিব। এখন পিঠাটা ভাপে দেওয়ার জন্য আমি এখানে একটা নেটের কাপড় ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো পাতলা কাপড় ব্যবহার করেও এটা করতে পারেন। দেখুন আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। পাতিলে অবশ্যই পানিটা ফুটিয়ে নেবেন, পানি থেকে যখন ধোয়া বের হবে তখনই পিঠাটা দিবেন। এখন পিঠাটা হয়ে গেছে। এখানে আমি পিঠাটা প্রায় 3 মিনিটের মতো ভাপে দিলাম এবং চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। তো পিঠা তৈরি হয়ে গেছে। এখন পিঠাটা আমি সাথে সাথে প্লেটে তুলে নিব না, যেহেতু গরম, তাহলে পিঠাটা ঘেমে যাবে। আমি এরকম একটা ঢাকনায় উঠিয়ে নিয়েছি। এখন আবার 2 নম্বর পিঠাটা তৈরি করছি। একইভাবে আমি প্রথমে চালের গুঁড়া দিলাম এবং এখন দিব এটার ভিতরে গুড় আর তার উপরে দিব নারকেল কোড়া। আমার এই রেসিপিটি ফলো করে ভাপা পিঠা বানালে আপনাদের পিঠা 100% দোকানের মতোই খেতে মজা হবে। সকালে গরম গরম ভাপা পিঠা খেতে দারুণ মজা হয়। যেহেতু শীত চলে এসেছে, তাই শীতের মধ্যে ঠান্ডায় গরম গরম পিঠা খুবই মজার। চুলার আঁচ এই পর্যায়ে লো করে দিব, যেহেতু পানিটা অনেক বেশি গরম হয়ে গেছে এবং এক একটা পিঠার জন্য আমি প্রায় 3 মিনিটের মতো সময় নিয়েছি। দেখুন এই পিঠাটাও তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে পিঠাটা। এখন আমি আরেকটা দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং বাসায় অবশ্যই এভাবে চেষ্টা করে দেখবেন। সুন্দর সুন্দর ভাপা পিঠা তৈরি হবে।
মাশাআল্লাহ, দেখুন পিঠাগুলো কি সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পিঠা তৈরির জন্য ছোট্ট একটা বাটি ব্যবহার করতে। তাহলে পিঠাগুলো ছোট, ছোট হবে কিন্তু দেখতেও সুন্দর হবে, খেতেও অনেক, অনেক মজা হবে। আমার পিঠা তৈরি হয়ে গেছে। দেখুন এখন গরম, গরম ধোঁয়া উঠছে। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো কি সুন্দর হয়েছে। ভিতরে গুড় এবং নারকেল দেখা যাচ্ছে এবং পিঠাগুলো একেবারেই গরম, ধোঁয়া উঠছে। আমার হাতে গরম লাগছে পিঠাগুলো। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।